কসবায় ল কলেজের ভিতর ছাত্রের উপরে শারীরিক নির্যাতনের ঘটনার রেশ এখনো কাটেনি। মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র সহ ধৃতদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে। এরই মধ্যে হাওড়ার নরসিংহ তত্ত্ব কলেজে মধ্যযুগীয় বর্বরতা ঘটেছে, আর সেই রকমই একটি ভাইরাল ভিডিও আজ তাক বাংলার হাতে এসেছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কলেজের ভিতরে এক ছাত্রকে জিন্সের প্যান্ট খুলতে বাধ্য করা হচ্ছে, এরপর অঙ্গের ভিডিও করা হচ্ছে। প্যান্ট খুলতে না চাইলে ওই ছাত্রকে কার্যত বাধ্য করা হচ্ছে হুমকি দিয়ে। যদিও এই ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। জানা গিয়েছে এই ভিডিওটি 2024 ফেব্রুয়ারি মাসে হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের উপর র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। সেই ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। আমাদের ক্লাসে তুমি তো আমাকে দিন আমার উপর ঢুকতে দাও কেন? মেয়েগুলো তোর ক্লাসে না? না আমরা বন্ধুরা আরে দাদা বন্ধ করে গেছে পুরো হাঁটু বলে না আমি তোকে বললাম দিয়ে তবে সেই সময় তৃণমূল ছাত্রনেতা সৌভিক রায় তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও সোমবার যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ ছিল। এমনকি টিকিয়াপাড়া এলাকায় বাড়িতেও তার খোঁজ পাওয়া যায়নি। এই ব্যাপারে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি সৌরভ প্রসাদ 2024 ফেব্রুয়ারি মাসে একটি সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত সৌভিক রায়কে গ্রেফতারের দাবি জানান। যেভাবে ছাত্রদের প্যান্ট খুলে অঙ্গ দেখাতে বলা হয়েছে এবং তা ফোনে ভিডিও করে রাখা হয়েছে তার নিন্দা করা হয়। পরে সেই ছবি ভাইরাল হয়ে যায়। ওই সাংবাদিক সম্মেলনে সৌরভ প্রসাদ পশ্চিমবাংলার কলেজগুলোতে শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এই ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেন। সৌরভ প্রসাদ কি বলছেন শোনাবো। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে যে মধ্যযুগীয় বর্বরতার চিত্র আমরা দেখলাম, আমরা লজ্জিত এবং শিহরিত। কলেজের ভিতরে ছাত্রদেরকে বিবস্ত্র করা হচ্ছে, দেখাতে বাধ্য করা হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি সৌভিক রায়ের নেতৃত্বে এই কোন পশ্চিম বাংলায় আমরা বাস করছি? এই কোন শিক্ষা ব্যবস্থা? মমতা ব্যানার্জি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করতে আসে, কিন্তু আমরা দেখছি এখানে ছাত্রদেরকে বিবস্ত্র করা হচ্ছে, দেখাতে বাধ্য করা হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগেও ফলে বাংলা ছাত্রদেরকে প্রাণ দিতে হয়েছে। আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করছি। এই ঘটনার সঙ্গে এই সৌভিক রায় সহ যারা জড়িত আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে এই সৌভিক রায় এবং তার সাথে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে লড়াই এবং আন্দোলন চলবে।
যদিও ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ করে। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে চিঠিও দেওয়া হয়। সেই চিঠির কপি পাঠানো হয় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। সেই চিঠির কপি পেলেও তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি তাকে মেলে যে অভিযোগপত্রটি পাঠানো হয়েছিল সেটা অন্য বিষয়ের। সেই অভিযোগপত্রের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি এই ভিডিও ফেক। তৃণমূল ছাত্রনেতা সৌভিক রায় এই ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি ঠিক কি বলছেন শোনাবো। এটা ফেক ভিডিও, এডিট করা ভিডিও। ফেক ভিডিও, এডিট করা ভিডিও। বাবা 2021 তাই নাকি? সৌভিক নামে কমপ্লেন করা হচ্ছে সেটাও মিথ্যা। ওই ছেলেটাই কমপ্লেন করেনি। ও সৌগত হাইদ বলে কেউ কমপ্লেন করেনি? না, প্রহ্লাদ বলে যা মেল দেখাচ্ছে সেটাও মিথ্যা। এটা অন্য কেসে কমপ্লেন করেছে, অন্য কেসের সঙ্গে অন্য কেস জুড়ে দেওয়া হয়েছে। ও সৌভিক নয়, মানে এর সঙ্গে যুক্তই নয় সৌভিক? না। ওকে, তুমি কোথা মানে ধরে নাও ও ছেলেটা আমাকে কমপ্লেন করেছিল, হ্যাঁ সেটা অন্য কেসে কমপ্লেন করেছিল, তার সঙ্গে এই আর কি মানে এই স্ক্যাম নেই আর কি। ও স্ক্যামের কোনো যোগাযোগ নেই। আচ্ছা, তুমি এবার আমাকে চিঠি করেছিল, হ্যাঁ হ্যাঁ সেটাও সত্যি, ও সত্যি, কিন্তু মানে এই ঘটনাটা ওই ঘটনা সত্যি না। মানে আমাকে কালকে দেখিয়েছিল সেটা অরিজিনাল, এই ঘটনাটার মানে চিঠি দেখিয়েছে, দেখেই জানতে চেয়েছে কেন স্টেপ নিই বা এরকম। কিন্তু ঘটনাটা হচ্ছে চিঠিটা করেছিল সবকিছু ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সৌভিকের সম্পর্ক নেই। 2 ঘন্টার মধ্যে জানতে পারবো কি করবে? 2 ঘন্টার মধ্যে তোমাদের কোনো কর্মসূচি আছে? না, 2-4 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গত বছর ফেব্রুয়ারি মাসে হাওড়া নরসিং দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের সঙ্গে র্যাগিংয়ের ঘটনা প্রকাশ্যে উঠে এসেছিল, আর এই ছবি ভাইরাল হয়েছিল। আর এই অভিযোগ উঠেছিল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। আর এই ঘটনার জেরে তৎকালীন যে ছাত্র পরিষদের সভাপতি ছিলেন সৌরভ প্রসাদ, তিনি একটি সাংবাদিক বৈঠক করে জানান যে হাওড়া নরসিং দত্ত কলেজে কিভাবে নবাগত ছাত্রদের সঙ্গে র্যাগিং করা হচ্ছে। আর এই নিয়ে তারা একটা অভিযোগও জানিয়েছিলেন, সূত্রে মারফত জানা যাচ্ছে। আর সেই অভিযোগের বা সেই সাংবাদিক বৈঠকে তারা প্রকাশ্যে জানিয়েছিলেন যে যেভাবে নবাগত ছাত্রদের সঙ্গে নরসিং দত্ত কলেজের ইউনিয়ন রুমে র্যাগিং করা হয়েছে, তাদের প্যান্ট খুলে দেখাতে বলা হয়েছে, তাদের পুরো গায়ে জামা কাপড় খুলে হয়ে দেখাতে বলা হচ্ছে, তা ভিডিও ভাইরাল হয়েছিল। আর সেই নিয়ে তারা অভিযোগও জানিয়েছিলেন। তারা চেয়েছিলেন যে সেই সৌভিক যে রায় রয়েছেন, সৌভিক রায়ের বিরুদ্ধে যাতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, তার বিরুদ্ধে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কারণ যেভাবে তিনি র্যাগিং করছে তা কোনোভাবে মেনে নিয়ে যেতে পারে না। আমরা লজ্জিত রয়েছি। সেই কারণে তারা একটি সাংবাদিক বৈঠকও করেছিলেন গত বছর ফেব্রুয়ারি মাসে। কিন্তু সেই ছবি আবার কসবা ল কলেজের ঘটনার পর প্রকাশ্যে উঠে এসছে, আর সে ইতিমধ্যে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তা নিয়ে যেটা জানা যাচ্ছে যে এসএফআই যে রয়েছে বাম ছাত্র সংগঠন, তারা বিক্ষোভও দেখাতে পারেন, এমনটাই সূত্রে মারফত জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে যাবতীয় অভিযোগ যে উঠেছে সৌভিক সরকার, যে তৃণমূলের রাজ্য ছাত্র সহ সভাপতি রয়েছেন, তার বিরুদ্ধে তিনি অস্বীকার করেছেন। তাকে বারবার ফোনে যোগাযোগ করা হলে তার ফোন সুইচ অফ আসছে। তার যে হাওড়ার টিকিয়াপাড়া অঞ্চলের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে যখন গিয়ে খোঁজ করা হয় তখন সেখানে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বারবার তাকে ফোনে যোগাযোগ করা হলে কোনো রকম সম্পর্ক হয়নি, কারণ ফোনটা সুইচ অফ আসছে। রাজ্যের সহসভাপতি রয়েছেন সৌভিক রায়ের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি করেছেন। হয়তো আজকে যেটা সূত্রে মারফত জানতে পারছি যে এসএফআই ছাত্র সংগঠন যে রয়েছেন, তারা আজকে হাওড়া নরসিং দত্ত কলেজ গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে পারেন, এমনটাই খবর রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।